السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى أيضا: وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وعن ثوبان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يزيد في العمر إلا البر، ولا يرد القدر إلا الدعاء، وإن الرجل ليحرم الرزق بالذنب يصيبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন, এবং যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, কিংবা অসুস্থতার কারণে বাসায় হসপিটালে শায়িত আছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মারহুম আত্মীয় স্বজন
আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুর রুমের 41 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানু ইবনু মাজার 4022 নম্বর হাদিস পাঠ করেছি। আমরা যারা এখানে উপস্থিত আছি কিংবা এখনও যারা উপস্থিত হতে পারি নাই, কিংবা আমার আওয়াজগুলি যতদূর পর্যন্ত পৌঁছে, আমরা প্রত্যেকেই মানুষ। আমরা প্রত্যেকেই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবেই সৃষ্টি করেছেন। মানুষের স্বাভাবিকভাবে একটা গুণ হচ্ছে বা একটা কাজ হচ্ছে, মানুষ প্রতিনিয়ত ভুল ভ্রান্তির মধ্যে থেকে যায়। মানুষ প্রতিনিয়ত ভুল কাজ করবেই। আল্লাহ তাআলা এভাবেই বানিয়েছেন। এই জন্য একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এমন হও যে কোনো ধরনের কোনো গুনাহ করো না কিংবা ভুল ভ্রান্তি করো না, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে এমন আরেকটা সম্প্রদায় সৃষ্টি করবেন, যে সম্প্রদায় পৃথিবীতে আসার পরে তারা ভুল ভ্রান্তি করবে, গুনাহের কাজ করবে, এরপরে আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করবে। তাহলে গুনাহ করা এটা আমাদের একটা সাধারণ অভ্যাস। এই জন্য আমরা প্রতিনিয়ত গুনাহ করি। কিন্তু বাস্তবিক একটা বিষয় হচ্ছে, আমরা প্রতিনিয়ত যে গুনাহগুলি করি, এই গুনাহের মধ্যে মূলত শান্তি নাই। গুনাহের মধ্যে কি নাই? শান্তি নাই। একটা জিনিসের যে পরিপূর্ণ তৃপ্তি আছে, গুনাহের মধ্যে পরিপূর্ণ তৃপ্তিও নেই, শান্তিও নেই। যে গুনাহটি যখন করব, সাময়িক একটা তৃপ্তি আছে, সাময়িক একটা তৃপ্তি আছে, প্রশান্তি আছে, কিন্তু চিরস্থায়ী প্রশান্তি কিন্তু গুনাহের মধ্যে নাই। চিরস্থায়ী প্রশান্তি, শান্তি কোথায় আছে? ভালো ভালো কাজ করার মাধ্যমে। ভালো ভালো কাজের মধ্যেই আল্লাহ তাআলা চিরস্থায়ী শান্তি এবং প্রশান্তি রেখে দিয়েছেন। আপনি ধরুন, আপনি 10,000 টাকা ঘুষ খেয়েছেন, কিংবা যে কেউ 10,000 টাকার সুদ নিয়েছে, এটার একটা সাময়িক শান্তি আছে যে 10,000 টাকা কিংবা 1 লক্ষ টাকা, 5 লাখ টাকা আমি সুদ কিংবা ঘুষের মাধ্যমে পেয়েছি, নিয়েছি। সাময়িক প্রশান্তিটা কি? এই টাকার মাধ্যমে আমি যে কোনো একটা কাজ করতে পারবো, আমোদ প্রমোদে ঘুরতে পারবো, কোথাও ট্যুরে যেতে পারবো, আমার পরিবারের অন্যান্য জিনিসপাতি আমি কিনতে পারবো। এটা একটা সাময়িক শান্তি। কিন্তু স্থায়ী ক্ষতি হচ্ছে, আপনি যে 1 লাখ কিংবা যে টাকাটাই হোক না কেন, যে পরিমাণই হোক না কেন, যে টাকাটার আপনি ঘুষ নিয়েছেন, সুদ খেয়েছেন, এর প্রতিদান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। প্রতিদানটা কিভাবে আসবে? আল্লাহ তাআলা অন্যভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন। হতে পারে আপনার পরিবারে এমন একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, যার কারণে এই যে আপনি 1 লাখ টাকার ঘুষ নিয়েছিলেন, 5 লাখ টাকা সুদ পেয়েছেন, এটার চেয়েও আরও বেশি অর্থনৈতিক ক্ষতি আল্লাহ তাআলা আপনাকে করে ফেলবেন। ঠিক তদ্রূপ আমরা দুনিয়াতে যে গুনাহের কাজগুলি আছে, এই কাজগুলি যখন আমরা করি, এর মধ্য থেকে যেমন ধরেন, মুখ দিয়ে যখন আমি কথা বলি, মিথ্যা কথা বলি, সাময়িক একটা তৃপ্তি আছে, কিন্তু পরবর্তীতে দেখবেন মিথ্যা কথার ক্ষতি আপনি নিজে অনুভব করবেন। কিন্তু এর বিপরীতে আল্লাহ তাআলা তো আপনাকে প্রতিদান দিবেনই। ঠিক তদ্রূপ কানের মাধ্যমে আপনি কোনো অশ্লীল গান কিংবা এমনি গানই আপনি শ্রবণ করলেন, যেগুলোকে আল্লাহ তাআলা এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সাময়িক একটা প্রশান্তি পাবেন, কিন্তু চিরস্থায়ী প্রশান্তি আল্লাহ তাআলা এগুলির মধ্যে রাখেন নাই। ঠিক তদ্রূপ আপনি কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করলেন, সাময়িক একটা প্রশান্তি,
কোনো মেয়েকে আপনি ইফটিজিং করলেন, সাময়িক একটা প্রশান্তি, কিন্তু চিরস্থায়ী ক্ষতি আল্লাহ তাআলা আপনাকে করবেন। চিরস্থায়ী ক্ষতিটা কি? আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করাবেন। এই জন্য দুনিয়াতে গুনাহের যতগুলি কাজ আছে সবগুলি কাজের মধ্যে সাময়িক একটা প্রশান্তি আছে, কিন্তু চিরস্থায়ী প্রশান্তিটা হচ্ছে ভালো কাজের মধ্যে। এই জন্য ইহইয়া উলুমুদ্দিন ইমাম গাজালি রহিমাহুল্লাহর অন্যতম একটি গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে গুনাহের ক্ষতি সম্পর্কে অবগত রাখে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি আরও বলেছেন, যে যত বেশি জ্ঞানী, যে যত বেশি গুনাহের ক্ষতি সম্পর্কে অবগত, সে তত বেশি জ্ঞানী। এই জন্য গুনাহের ক্ষতিটা আমাদেরকে জানতে হবে। দুনিয়াবি দিক থেকে আমরা যদি ধরি, এক্সাম্পল যদি দেই, স্বাভাবিকভাবে দুনিয়াতে যে সকল কাজের মাধ্যমে আমাকে ক্ষতি স্পর্শ করে কিংবা যে কোনো বিপদ আসতে পারে, এগুলো থেকে আমি এড়িয়ে চলার চেষ্টা করি। আপনার আমার সকলেরই জানা আছে বিষের ক্রিয়া সম্পর্কে। আপনাকে যদি বলা হয় যে এখানে 100টা বিস্কিট আছে, এর মধ্য থেকে 99টা বিস্কিট ভালো, কিন্তু একটার মধ্যে বিষ মিক্স করা হয়েছে, আপনি ওই বিস্কিটগুলো কি খাবেন নাকি এড়িয়ে চলবেন? স্বাভাবিকভাবে এড়িয়ে চলবো। আমরা জানি না যে কোনটার মধ্যে বিষ মিক্স করা আছে। ঠিক তদ্রূপ দেখেন, সাপের ক্ষতি সম্পর্কে আমরা সকলেই জানি। এই জন্য যখন আমাদের সম্মুখে সাপ দেখি, হয়তো হতে পারে সামর্থ্য থাকলে সাপটাকে মেরে ফেলি, হত্যা করে ফেলি। এমনকি বাসার মধ্যে যদি কেউ প্র্যাঙ্ক করে প্লাস্টিকের একটা সাপ আমার উপর নিক্ষেপ করে, ভয়ে আমরা দ্রুত দৌড়ে চলে যাই। কারণ কি? সাপের ক্ষতি সম্পর্কে আমার জানা আছে। ঠিক তদ্রূপ আমাদের বাংলাদেশে মাঝে মাঝে আমরা দেখি, এখন তো প্রায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। আপনি বাসায় অপেক্ষা করছেন, রাত্রে কোনো একজন ব্যক্তি আপনার বাসার দরজায় করাঘাত করেছে, আপনি জানেন যে চতুর্দিকে ডাকাতি হচ্ছে। আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সম্পর্কে অবগত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দরজাটাকে খুলবেন না। কারণ অনেক সময় হয়ে যায় যে ডাকাত এসেছে, সে তো মালামালগুলিও নিয়ে যায়, পাশাপাশি ওই বাড়ির মালিককে পর্যন্ত হত্যা করে ফেলে। ডাকাতের একটা ভয় আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আরেকটা যদি উদাহরণ দেই, তৈলাক্ত জাতীয় খাবার আমরা কেন এড়িয়ে চলি? এর ক্ষতি সম্পর্কে আমাদের জানা আছে। ক্ষতিটা কি? বেশি বেশি তৈলাক্ত জাতীয় খাবার যদি আমরা খাই, তাহলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, গ্যাস্ট্রিক সহ আরও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এই জন্য আমরা তৈলাক্ত জাতীয় খাবারগুলি এড়িয়ে চলি। রাস্তার পাশে যে বৈদ্যুতিক যে খুঁটিগুলি আছে, স্বাভাবিকভাবে যারা বিদ্যুতের তারগুলিকে লাগায় তাদেরকেও যদি বলেন যে আপনি বিদ্যুতের তারে একটু স্পর্শ করেন না, আপনার কথায় সে বিদ্যুতের তারগুলি স্পর্শ করে না। কারণ কি? তার ক্ষতিগুলি সম্পর্কে তার অবগত আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঠিক তদ্রূপ গুনাহ এমন একটি জিনিস, গুনাহ আমাদের হৃদয়গুলোকে নষ্ট করে দেয়। স্বাভাবিকভাবে আমরা যখন চলাফেরা করি, চলাফেরা করা অবস্থায় রাস্তায় যদি কোনো প্রাণীর পেশাব আমার গায়ে লেগে যায়, পেশাবগুলোকে আমরা ধৌত করে ফেলি। গোবর যদি লেগে যায়, গোবরগুলোকে আমরা ধৌত করে ফেলি। এগুলো তো বাহ্যিক নাপাকি, কিন্তু আভ্যন্তরীণ নাপাক হচ্ছে আমাদের প্রতিটি গুনাহ। আভ্যন্তরীণ নাপাক কি? আমাদের প্রতিটি গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন এবং আমাদেরকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
নিশ্চয়ই যারা গুনাহের কাজ সম্পাদন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শীঘ্রই প্রতিদান দান করবেন। এই জন্য বাহ্যিক যে জিনিসগুলি আছে, নাপাকি যে জিনিসগুলি আছে, নাপাক বাহ্যিক যে নাপাকগুলি আছে আমাদের শরীরকে অপবিত্র করে দেয়, ঠিক তদ্রূপ আভ্যন্তরীণ যত ধরনের গুনাহ আছে আমাদের হৃদয়গুলোকে গুনাহগুলি নষ্ট করে দেয়। গুনাহ কাকে বলা হবে এর একটা ডেফিনেশন সহিহ মুসলিমের 6410 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। গুনাহের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। গুনাহ ওই জিনিসটিকে বলা হবে যে তোমার হৃদয়ের মধ্যে খটকা লাগবে। আপনি একটা কাজ করতে গিয়েছেন, স্বাভাবিকভাবে এটা যদি খারাপ কাজ হয় আপনার হৃদয়ের মধ্যে খটকা লাগবে। শেষে রসুল বলেছেন ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, এবং আপনি এমন একটা কাজ করেছেন জনসম্মুখে এই কাজটি যদি প্রকাশিত হয়ে যায় লোকেরা আপনাকে ঘৃণা করবে। লোকেরা আপনাকে কি করবে? ঘৃণা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই গুনাহের ডেফিনেশন দিয়েছেন। এই জন্য গুনাহগুলি আমাদের হৃদয়কে, আমাদের পুরো শরীরকে অপবিত্র করে দেয়। কিভাবে অপবিত্র করে দেয়? আমি যদি আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলি, কারো গীবত করি, পরনিন্দা করি, কারো ব্যাপারে চগলখড়ি করি, কারো ব্যাপারে সমালোচনা করি, এটা করার কারণে আমার মুখকে আল্লাহ তাআলা অপবিত্র করে দেন। আমি যদি আমার কান দিয়ে গান শুনি কিংবা আরও যে সকল কাজগুলি, যে কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এগুলো নিষেধ করা সত্ত্বেও আমি প্রতিনিয়ত এগুলো শুনছি, এগুলির কারণে আল্লাহ তাআলা আমার কানকে অপবিত্র করছেন। আমি চোখ দিয়ে যে হারাম কাজগুলি আছে, এই হারাম দৃশ্যগুলি আমি প্রতিনিয়ত দেখছি, প্রতিনিয়ত দেখার কারণে আল্লাহ তাআলা আমার চোখকে অপবিত্র করছেন, আমার চোখটা প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ যে কাজগুলি হারাম, স্পর্শ করা হারাম, আমি আমার হাত দিয়ে ওই কাজগুলোকে স্পর্শ করছি, ওই হারাম কাজগুলি স্পর্শ করার কারণে আল্লাহ তাআলা আমার হাতগুলোকে অপবিত্র করছেন, নষ্ট করে দিচ্ছেন। এটা হচ্ছে আভ্যন্তরীণ, যেগুলি দেখা যায় না। এই কারণে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন ব্যক্তির জানকে নেওয়ার জন্য আসেন, তার সঙ্গে আরও ফেরেশতাগণ আসার পরে ওই ব্যক্তির শরীরগুলোকে শুকতে থাকেন। তারা অনুভব করতে পারেন যে এই ব্যক্তিটা গুনাহ করেছে, যার কারণে তারা তাদের নাকের মধ্যে কাপড় দিয়ে ওই ব্যক্তির জানকে কবজ করে তারা বুঝতে পারেন যে এই ব্যক্তিটা প্রতিনিয়ত গুনাহ করেছে। যেভাবে একজন মা তার সন্তানকে খাবার দেওয়ার পূর্বে নাকের মধ্যে শোকেন যে এই খাবারটা নষ্ট হয়ে গিয়েছে কিনা কিংবা বাসি হয়ে গিয়েছে কিনা, মা তখনই তার বাচ্চাকে খাবার দেন যখন ওই বাচ্চার খাবারটি ভালো আছে। বাসি হলে কিংবা নষ্ট হলে তার সন্তানকে ওই খাবারটাকে পরিবেশন করেন না। ফেরেশতারা অনুরূপ বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন এই ব্যক্তিটি গুনাহগার, সে দুনিয়াতে থাকা অবস্থায় প্রতিনিয়ত গুনাহ করেছে। এই জন্য মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির গুনাহ বুঝতে পারার পরে তার জান কবজ করার সঙ্গে সঙ্গেই তার কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যায়। ফেরেশতারাও কি করেন? তারা অনুভব করেন, বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন যে আমরা কি কি গুনাহ করেছি। গুনাহের কারণে আমাদের শরীরটা নাপাক হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে। গুনাহের কারণে আমাদের শরীরটা একেবারে দুর্গন্ধে পরিণত হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, গুনাহ থেকে বিরত থাকার চেয়ে উত্তম আর কোনো কিছু নেই। গুনাহ থেকে বিরত থাকার চেয়ে উত্তম আর কোনো কিছুই নেই। শুআবুল ঈমান 6927 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, সাআলা রাজুলুন ইবনে আব্বাসিন فقال رجل كثير العمل كثير الذنوب ورجل قليل العمل قليل الذنوب فقال ابن عباس رضي الله تعالى عنه لا أعدل بالسلام। একজন ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, একজন ব্যক্তি সে অনেক নেক কাজ করে, অনেক নফল ইবাদত করে, পাশাপাশি অনেক গুনাহের কাজ সে করে ফেলে, প্রতিনিয়ত অনেক গুনাহ সে করে।
আর আরেকজন ব্যক্তি নফল ইবাদতগুলি কম করে, নফল রোজা কম রাখে, নফল সালাত কম আদায় করে, নফল দান সদকা সে কম করে, পাশাপাশি সে অল্প গুনাহ করে। দুই ব্যক্তির মধ্যে কে সবচেয়ে বেশি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে বলেছেন, গুনাহ থেকে বিরত থাকার চেয়ে উত্তম আর কোনো কিছু নেই। অর্থাৎ একজন ব্যক্তি অল্প নেক কাজ করছে, পাশাপাশি তার গুনাহটা কম, ওই ব্যক্তির চেয়ে সে উত্তম যে অনেক নেক কাজ করছে, পাশাপাশি অনেক গুনাহ করছে। ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি উত্তম যে অল্প নেক কাজ করছে, নফল রোজা কম রাখছে, নফল দান সদকা কম করছে, কিন্তু অল্প গুনাহ করে। এই ব্যক্তিটাই কি ওই ব্যক্তির চেয়ে উত্তম। গুনাহের ক্ষতি আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন, যেটি সূরাতুন নিসার 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান ইয়ামাল সুআন ইউজজা বিহি। যে ব্যক্তি যে কোনো পাপ কাজ করুক না কেন, অশ্লীল কাজ করুক না কেন, চাই ওই গুনাহটি ছোট্ট হোক না কেন, বড় হোক না কেন, এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন। এই জন্য দুনিয়াতে যে কাজগুলি আমাকে ক্ষতি করে, আমার পরিবারকে নষ্ট করে দেয়, আমি যদি একটা কাজ করি, সমাজের মধ্যে যদি এটা প্রচার হয়ে যায়, সমাজের লোকেরা আমাকে ঘৃণা করবে, অনেক সময় অনেক গর্হিত কাজ করার কারণে সমাজের মধ্যে চলাফেরাটা আমার মুশকিল হয়ে যায়। অনেক সময় এই চলাফেরা কঠিন হওয়ার কারণে অনেক ভাই এবং বোনেরা সুসাইড করতে পর্যন্ত বাধ্য হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, গুনাহের ক্ষতি সম্পর্কে আমরা যদি জানি, তাহলে গুনাহ থেকে বিরত থাকাটা আমাদের জন্য কি হবে? সহজ হবে। দেখেন, বরফ যদি আপনার সম্মুখে থাকে, আপনি বরফে হাত দিলে কি হবে? আপনার হাতের মধ্যে ঠান্ডা অনুভূত হবে। আপনি যদি আগুনে স্পর্শ করেন, আপনার হাতকে যদি আগুনের উপরে দেন, আগুনের যে একটা তাপ আছে, এই তাপটা আপনি কি করবেন? অনুভব করতে পারবেন। ঠিক তদ্রূপ আপনি আমি যে প্রতিনিয়ত গুনাহ করছি, এই গুনাহের একটা প্রভাবও আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত আসবে, এবং এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই দিবেন। এই জন্য গুনাহের অনেকগুলি ক্ষতি আছে, এর মধ্য থেকে আমি কয়েকটি ক্ষতি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুনাহের 1 নম্বর যে ক্ষতিটা হচ্ছে স্মরণ শক্তি কমে যাওয়া। গুনাহের 1 নম্বর ক্ষতি কি বলেন? স্মরণ শক্তি কমে যাওয়া। আমি আপনি যদি প্রতিনিয়ত গুনাহ করি, আল্লাহ তাআলা আপনার আমার স্মরণ শক্তিকে কমিয়ে দিবেন। যে পরিমাণ ইতিপূর্বে আমার মেধা ছিল, বুদ্ধি ছিল, এটা প্রতিনিয়ত বিলুপ্ত হতে থাকবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 4 মাযহাবের অন্যতম একজন ইমাম তিনি ছিলেন। পৃথিবীর মধ্যে একজন বিদগ্ধ স্কলার তিনি ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি পর্যন্ত প্রাথমিক অবস্থায় একটা জিনিস পড়তেন, কোনো কিছু পড়তেন, তিনি এটা ভুলে যেতেন। কোনো কিছু পড়তেন, এটা কি করতেন? ভুলে যেতেন। এটা আমাদের মধ্যে হয় না? কথা বলেন, আমরা যেটা পড়ি এটা ভুলে যাই কি না? এটা কেন হয়? গুনাহের কারণে হয়। যে যত বেশি গুনাহ করবে, একটা সূরা আপনি মুখস্থ করেছেন, একটা অধ্যায় আপনি মুখস্থ করেছেন, একটা হাদিস আপনি জেনেছেন, কিছুদিন পর এটা আপনি ভুলে যাবেন। এটা কেন হচ্ছে? আমরা প্রতিনিয়ত গুনাহ করছি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 4 মাযহাবের অন্যতম একজন ইমাম তিনি ছিলেন। প্রাথমিক অবস্থায় তিনিও নিজেও ভুলে যেতেন। এই জন্য তার ওস্তাদকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, ওস্তাদ, আমি যে বিষয়গুলি মুখস্থ করছি এটা তো প্রতিনিয়ত ভুলে যাচ্ছে, আমার স্মরণ শক্তিতে এটা কুলাই না, এর কারণ কি? এটা একটা সুন্দরভাবে কবিতা আকারে ব্যক্ত করা হয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসিম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার উস্তাদ ওয়াকি'কে জিজ্ঞাসা করলেন যে, উস্তাদ, আমার স্মরণ শক্তি কমে যাচ্ছে, আমি প্রতিনিয়ত অনেক কিছু ভুলে যাচ্ছে, এর কারণটা কি হতে পারে? তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর উস্তাদ তাকে বলেছিলেন, তুমি গুনাহকে ছেড়ে দাও, তাহলে তোমার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ওয়াকি' আরও তাকে বলেছিলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন
কেননা ইলম জ্ঞান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর, আর আল্লাহ তাআলার নূর কোনো গুনাহগার ব্যক্তিকে দেওয়া হয় না। এই জন্য আমরা যদি কোনো কিছু মনে রাখতে চাই, একটা সূরা মুখস্থ করেছি, একটা হাদিস মুখস্থ করেছি, ইসলাম বিষয় একটা বিষয় জেনেছি, এটা যদি বেশি সময় ধরে আমরা রাখতে চাই, তাহলে দেখা যাবে আমাদেরকে মনে রাখতে হবে প্রতিনিয়ত আমরা যদি গুনাহগুলোকে ছেড়ে দেই, তাহলে এটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা মনে রাখতে পারবো। আমাদের একজন দাদা ওস্তাদ ছিলেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আমি যেখানে লেখাপড়া করেছি দারুল উলুম দেওবন্দে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, কাশ্মীরে তার অবস্থান ছিল। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে পড়াটা একবার পড়তেন, তিনি সেটাকে 40 বছর ধরে মুখস্থ রাখতে পারতেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে জিনিসটা একবার শুধুমাত্র এটা দেখেছেন, এটা 40 বছর ধরে তিনি মুখস্থ রাখতে পারতেন। এটা কখন হবে? যখন আমরা গুনাহগুলিকে ছেড়ে দিব। 2 নম্বর ক্ষতি হচ্ছে, যদি আমরা গুনাহ করে ফেলি, ইমানের স্বাদ নষ্ট হয়ে যাবে। ইমানের যে একটা স্বাদ আছে, এই স্বাদটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে? আপনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, মুনাজাত আপনার কাছে ভালো লাগবে না। দেখবেন যে আপনি হাত উঠিয়েছেন, ইমাম সাহেব, খতিব সাহেব দোয়া করছেন, এই দোয়াগুলি আপনার কাছে ভালো লাগবে না। আপনি এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, আর ইমাম সাহেব কেন মুনাজাত এখনো শেষ করে না? আর ইমাম সাহেবের দিকে এখনো খুতবাই শেষ হয় না, 5 মিনিট তো আরো অতিরিক্ত হয়ে গেছে। ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। গুনাহের কারণে কি হয়ে যায়? ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। আপনার সময়টা মসজিদে আসার পরে যতটা আপনার কাছে মূল্যায়িত মনে হয়, মূল্যবান মনে হয়, বাসায় গিয়ে আপনি যখন টিভির সম্মুখে বসে যান, কিংবা একটা রেস্টুরেন্টে আপনি যখন চা খেতে যান, ওই সময়টা আপনার কাছে মসজিদের চেয়েও বেশি মনে হয়। রেস্টুরেন্টে এবং বাসায় যখন আপনি টিভির সেটে বসে যান, তখন দেখবেন যে মসজিদের চেয়েও সময়টা আপনার ওখানে বেশি মূল্যবান মনে হয়। মসজিদের সময়টা কি মনে হয় না? মূল্যবান মনে হয় না। আপনার কাছে মনে হয় যেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, 5 মিনিট কেন বেশি নেওয়া হচ্ছে, আমাদের হাতে তো সময় কম। অথচ আপনি চিন্তা করেন তো, প্রতিদিন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে 24 ঘন্টা পাচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা সময় আমি প্রকৃতপক্ষেই ভালোভাবে, প্রোডাক্টিভভাবে, অ্যাক্টিভভাবে কাজে লাগাতে পারছি? যে এই কাজের মধ্যে হতে পারে আখেরাতের কাজ আপনি করছেন, কিংবা নিজেকে আরও ডেভেলপ করার জন্য, আরও আপনার স্কিলকে বৃদ্ধি করার জন্য আপনি ব্যয় করছেন। দেখবেন যে আপনার প্রতিনিয়ত আখেরাতের কাজ তো অনেক দূর কি বাত, দুনিয়াবি বিভিন্ন কাজ করতে গিয়ে, হাসি তামাশা করতে গিয়ে, ফুর্তি করতে গিয়ে, গুনাহের কাজ করতে গিয়ে আপনার প্রতিনিয়ত 5 থেকে 6 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে। ওই সময় আপনার কাছে বিরক্তিবোধ মনে হয় না। এই জন্য আপনি যদি প্রতিনিয়ত গুনাহ করি, তাহলে আমার মধ্যে যে ইমানের স্বাদটা আছে, এই স্বাদটা নষ্ট হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, নফল সালাত আদায় করাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আরে এমনি তো রমজান মাসে রোজা রাখি, আবার নফল সিয়াম কেন আমি রাখবো, নফল রোজা কেন রাখবো? সেই ইমানের স্বাদ আপনার থেকে নষ্ট হয়ে যাবে। যে বিষয়টি আল্লাহ তাআলা এটাও বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যারা আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করেন, আল্লাহ তাআলা তাদের হৃদয়গুলোকে কঠিন করে দেন। 3 নম্বর বিপর্যয় বা গুনাহের শাস্তিটা, ক্ষতি হচ্ছে পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি হবে। আপনি যদি প্রতিনিয়ত গুনাহ করি, তাহলে পৃথিবীর মধ্যে কি হবে? বিপর্যয় সৃষ্টি হবে। যেটা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জলস্থলের মধ্যে যত ধরনের বিপর্যয়
প্রকাশিত হয়েছে, সৃষ্টি হয়েছে সব কিছু মানুষের কৃতকর্মের জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন এই কৃতকর্মের শাস্তি দুনিয়াতেই আমাদেরকে আস্বাদন করাতে চান, যেন আমরা তার দিকে ফিরে যেতে পারি। ঠিক তদ্রুপ সূরাতুশ শুরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে যে কোনো বিপদ পৌঁছুক না কেন, যে কোনো বিপদ আসে না কেন, এই বিপদটাই আমাদের নিজেদের কৃতকর্মের কারণে। আর আল্লাহ তাআলা তো অনেক কিছুকে মাফ করে দেন। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, পৃথিবীর মধ্যে যত ধরনের বিপর্যয় আসে, যত ধরনের অর্থনৈতিক ক্ষতি আসে, আমরা যে অশান্তিতে আছি, একটা জিনিস চিন্তা করেন তো, সেই স্বাধীনতার পর থেকে যে সরকারি আমাদের বাংলাদেশে এসেছে, তারা যদি ইচ্ছে করতেন আমাদের দেশটাকে অনেক উন্নতি করতে পারতেন। আমরা ওলামায়ে কেরামগণ যারা আছি তারাও শান্তিতে নাই, সাধারণ জনতাও শান্তিতে নাই, প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এটা কেন হচ্ছে? আমাদের গুনাহের কৃতকর্ম। এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, জালেম শাসক আমাদের উপরে কেন আসে? এটা আমাদের নিজেদের কৃতকর্মের কারণে। আমরা যদি ভালো হয়ে যাই, আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়ে যাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে একজন আদিল ন্যায়পরায়ণ বাদশাহ দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা ওয়াদা। এই জন্য দুনিয়াতে আমার উপর যে কোনো বিপদ আপদ আসুক না কেন, আমাকে মনে করতে হবে এটা আমার নিজের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওয়ায়াফু আন কাসীর। আরে আল্লাহ তাআলা তোমাদের তো ম্যাক্সিমাম গুনাহকেই মাফ করে দেন। আল্লাহ তাআলা যদি আমাদের গুনাহকে মাফ না করে দিতেন, পৃথিবীতে আমি চলতে পারতাম? কথা বলেন, চলতে পারতাম? যখন গুনাহ আমি করি, প্রতিনিয়ত আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, ওই সময় যদি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করতেন, তাহলে পৃথিবীতে আমরা বেশি দিন বাঁচতে পারতাম? বেশি দিন বাঁচতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের প্রতি এত বেশি অনুগ্রহ করছেন, প্রতিনিয়ত তার নিয়ামত দ্বারা আমাদেরকে ভূষিত করছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিচ্ছেন। এই জন্য দুনিয়াতে যে বিপদ আপদগুলো আসুক না কেন, এটা আমাদের নিজেদেরই কৃতকর্মের ফল। 4 নম্বর ক্ষতি হচ্ছে, গুনাহের কারণে আমাদের হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। হৃদয়ের মধ্যে কি পড়ে যায়? একটা কালো দাগ পড়ে যায়, যেটা সুনানু তিরমিজির 3334 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا هو نسع واستغفر وتاب سقل قلبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যখন কোন আল্লাহ তাআলার বান্দা একটি গুনাহ করে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এরপর যখন সে ওই গুনাহ থেকে বিরত থাকে এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হৃদয়টাকে পরিষ্কার করে দেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন ওই ব্যক্তি গুনাহ করতেই থাকে, যতবার গুনাহ করে ততবার তার হৃদয়ের মধ্যে কালো দাগ পড়ে যায়। এই জন্য গুনাহের অন্যতম আরেকটা ক্ষতি হচ্ছে কি, যে যখন আমি গুনাহ করব, সঙ্গে সঙ্গে গুনাহের যে একটা কালো দাগ আছে, এই কালো দাগটা কি করে দেয়? আমার হৃদয়টাকে নষ্ট করে দেয়। আমি যদি একটা শুভ্র কাপড় পরি, একটা কালো দাগ পড়লে একটু ভালো লাগবে। প্রতিনিয়ত যদি ওই শুভ্র কাপড়ের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে কিংবা একটা রঙিন কাপড়ের মধ্যে কালো দাগ লেগেই যায়, একটা সময় দেখা যাচ্ছে যে রঙের কাপড় ছিল ওই রঙ আর নাই, ওই কাপড়টা ভালো লাগবে? ভালো লাগবে না। ঠিক তদ্রূপ আমি যখন প্রতিনিয়ত গুনাহ করি, আল্লাহ তাআলা এর বিনিময়ে, এর শাস্তি স্বরূপ আমার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ আমার মধ্যে ফেলে দেন। 5 নম্বর গুনাহের শাস্তিটা হচ্ছে, সবাই মনোযোগ দেন এদিকে। 5 নম্বর গুনাহের শাস্তিটা হচ্ছে, গুনাহের অনিষ্টতা নিজের দিকে ফিরে আসে। গুনাহের অনিষ্টতা নিজের দিকে ফিরে আসে। সবাই বলেন, গুনাহের অনিষ্টতা নিজের দিকে ফিরে আসে। সবাই বলেন, গুনাহের অনিষ্টতা নিজের দিকে ফিরে আসে।
কিভাবে? আমাদের সালাফগণ যারা ছিলেন তারা বলেছেন, এবং বিভিন্ন হাদিস এবং কোরআন থেকেও এটা অন্যতম দলিল এবং প্রমাণ হচ্ছে, আপনি যদি কারো অনিষ্ট করেন, কারো যদি ক্ষতি করেন, এই ক্ষতিটা আপনার দিকে পরবর্তীতে ফিরে আসবে। এই ক্ষতিটা আপনার দিকে কি আসবে? পরবর্তীতে ফিরে আসবে। আপনি কাউকে কোনো কারণে অন্যের সামনে অপমানিত করলেন, অপদস্থ করলেন বিনা কারণে, একটা পর্যায়ে এই অপমান এবং এই অপদস্থটা আপনার কাছে ফিরে আসবে। আপনিও পরবর্তীতে অপমানিত হবেন, অপদস্থ হবেন। সমাজের মধ্যে অন্য কাউকে যদি আপনি ঘৃণিত করেন, আপনিও পরবর্তীতে সমাজের চোখে ঘৃণিত হবেন। ওলামাই কেরামগণ আরও বলেছেন, বিশেষ করে যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আমি আপনি কোনো মেয়ের দিকে যদি খারাপ নজরে তাকাই, কিংবা কোনো মেয়েকে খারাপভাবে স্পর্শ করেছে, যৌন উত্তেজনার কারণে স্পর্শ করেছে, কিংবা কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে, কারো স্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছে, এর প্রতিদানও আমার পরিবারের মধ্যে ফিরে আসবে। কিভাবে? আমি যদি কোনো মেয়েকে স্পর্শ করি অবৈধভাবে, কোনো মেয়েকে যে কোনোভাবে খারাপ নজরে তাকাইছি, কিংবা কোনো কারণে স্পর্শ করেছে, তার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক করেছে, এটার অনিষ্টতা আমার পরিবারের মধ্যে ফিরে আসবে। কিভাবে আসবে? হতে পারে এর ফিরে আসাটা আমার স্ত্রীর সঙ্গে হবে। আমি একজন মেয়ের সঙ্গে ব্যভিচার করেছি, আরেকজন পুরুষ আমার স্ত্রীর সঙ্গে ব্যভিচার করবে, যেটা আমি জানব না। একজন মেয়েকে আমি অন্য কারণে অবৈধভাবে স্পর্শ করেছি, এর অনিষ্টতা কিভাবে ফিরে আসবে? আমার মেয়েকে অন্য কোনো পুরুষ অন্যায়ভাবে অবৈধতার সাথে, যৌন উত্তেজনার সাথে স্পর্শ করবে। এই জন্য প্রিয় ভাই, আমার স্ত্রীকে কিংবা আমার মেয়েকে কেউ খারাপভাবে কিংবা যৌন উত্তেজনার সাথে স্পর্শ করুক, এটা আমি চাই? কথা বলেন, কেউ চাইবে এমন কিছু? কেউই চাইবে না। এটা যদি আমরা না চাই, তাহলে আমাদের নিজেদেরকেও এমন গুনাহ থেকে বিরত থাকতে হবে। এমন গুনাহ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। যেটি দেখুন সূরাতুল ফাতিরের ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই কথাগুলোর তিনি উদ্ধৃতি দিয়েছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। একজন ব্যক্তি কোনো কুচক্রান্ত করেছে, কোনো অনিষ্ট কাজ করেছে, এর প্রতিফলটা, এর প্রতিদানটা তার পরিবারের কাছে ফিরে আসবে। আপনি অন্যের ক্ষতি করেছেন, এর ক্ষতিটা হয়তো আপনার কাছে আসে না, আপনার পরিবারে যে সকল সদস্যরা আছে তাদের কারো না কারো কাছে এর ক্ষতিটা ফিরে আসবে। গুনাহের ৬ নম্বর ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলা রিজিক থেকে আমাদেরকে বঞ্চিত করবেন। হালাল রিজিক থেকে কি করবেন? বঞ্চিত করবেন, যেটি সুনান ইবনু মাজার 4022 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزيد في العمر إلا البر ولا يرد القدر إلا الدعاء وإن الرجل لا يحرم الرزق بالذنب يصيبه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির হায়াত ভালো কাজগুলি বৃদ্ধি করে, আর আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষের তাকদিরে যে জিনিসগুলি রেখেছেন এগুলি হবে। তাকদির শুধুমাত্র দোয়া তাকদিরকেই ফিরাতে পারে। ওয়া ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবু। একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত গুনাহ করবে, এই গুনাহ কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে যে বৈধ রিজিক দিতেন, হালাল রিজিক দিতেন, গুনাহের কারণে ওই বৈধ রিজিক থেকে, ওই হালাল রিজিক থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে বঞ্চিত করবেন। এই হাদিসের মধ্যে 3টা বিষয় উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আমি যত বেশি ভালো কাজ করব, এই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের তাকদীরে যেটা রেখেছেন এটা আমার মধ্যে সংগঠিত হবেই হবে। তাকদীরকে একমাত্র ফিরাতে পারে আমার দোয়া।
আমি যত বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হয়তো আল্লাহ তাআলা আমার সম্মুখে একটা বিপদ রেখে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আমি প্রতিনিয়ত দোয়া করছি, আল্লাহ আমার বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আল্লাহ তাআলা আপনার তাকদীরে বিপদ রেখে দিয়েছিলেন ঠিকই, কিন্তু আপনার দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এই জন্য আমাদের তাকদীরগুলোকে ফিরিয়ে দেয় কোন জিনিসগুলি? আমাদের দোয়াগুলি। এই জন্য আমাদের প্রতিনিয়ত দোয়া করা চাই। 3 নম্বর হচ্ছে, আমি একটা হালাল রিজিক পেয়ে যেতাম, আমার প্রমোশন হয়ে যেত, কিংবা অমুক জায়গা থেকে এমন হতে পারে যে একজন আমার বস কিংবা আমার অফিসার আমাকে একটা প্রমোশন দেওয়ার কথা ছিল, কি কারণে যেন এটা আটকে আছে। আমাকে মনে করতে হবে আমি গুনাহ করছি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই রিজিক থেকে বঞ্চিত করে দিয়েছেন। একজন ব্যবসায়ী মনে করছেন যে ওই জায়গা থেকে যদি আমার বিষয়গুলি আসে, আমার ক্লায়েন্ট আসে, তাহলে আমার তো অনেক টাকা পয়সা হবে, কিন্তু আপনি দেখছেন হঠাৎ করে এই বিষয়টা আটকে গেছে। আপনাকে মনে করতে হবে যে আপনি গুনাহ করছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে দিয়েছেন। 7 নম্বর গুনাহের ক্ষতি হচ্ছে, গুনাহের কারণে আপনার বুঝ বুদ্ধি কমে যাবে। 7 নম্বর কি? আপনার বুঝ বুদ্ধি কমে যাবে। কিভাবে কমে যাবে? আপনার মাদ্রাসা মসজিদ ভালো লাগবে না, ঠিক তদ্রূপ আপনার যে আল্লাহ তাআলা ভালো জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন, পৃথিবীর মধ্যে যারা ভালো ভালো ব্যক্তি আছে তাদেরকে আপনার ভালো লাগবে না, আলেমদেরকে ভালো লাগবে না, যারা ইসলামের কথা বলে তাদেরকে আপনার ভালো লাগবে না। আপনার কাছে মনে হবে আরে এরা তো ধর্ম ব্যবসায়ী। আপনার কাছে কি মনে হবে? এরা তো ধর্ম ব্যবসায়ী। ঠিক তদ্রূপ আপনার কাছে মাদ্রাসা মসজিদে দান সদকা করতে ভালো লাগবে না। আরে আমি কেন মাদ্রাসা মসজিদে দান সদকা করব? আমার তো অনেক খরচ করার আছে, আমি কেন মাদ্রাসা মসজিদে খরচ করব? আপনি আমি যত বেশি গুনাহ করব, ভালো বুদ্ধিগুলি আল্লাহ তাআলা আমার থেকে বিলুপ্ত করে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, শুরু থেকে আবারও বলছি, দুনিয়াবি যে সকল জিনিসগুলির কারণে ক্ষতি হয়, এগুলো থেকে যেভাবে আমরা বেঁচে থাকি, ঠিক তদ্রূপ গুনাহের ক্ষতি সম্পর্কে যদি আমরা জানি, তাহলে গুনাহ থেকেও আমরা বিরত থাকার আপ্রাণ চেষ্টা করতে পারি। গুনাহের 1 নম্বর ক্ষতি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে যে স্মরণ শক্তি দিয়েছেন, এই স্মরণ শক্তিটাকে কমিয়ে দিবেন। এটা 1 নম্বর ক্ষতি। 2 নম্বর হচ্ছে ইমানের যে একটা প্রকৃত স্বাদ আছে, এই স্বাদটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর ক্ষতি হচ্ছে আমি যদি গুনাহ করি, তাহলে আমার উপরে যে বিপদ আপদগুলি আসে, পৃথিবীর মধ্যে যে বিপদগুলি আসে, বাংলাদেশের উপরে যে বিপদগুলি আসে, এই বিপর্যয় এবং বিপদগুলি আরও বেশি বেশি সৃষ্টি হবে। 4 নম্বর ক্ষতি হচ্ছে প্রত্যেকটা গুনাহের কারণে আমার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। 5 নম্বর ক্ষতি হচ্ছে গুনাহের অনিষ্টতা নিজের দিকে ফিরে আসে, যেটা বর্তমান যুব সমাজের জন্য কিংবা যে কোনো ব্যক্তির মধ্যে এটা হতে পারে যে আমি বিবাহ করেছি, তারপরও পর নারীর প্রতি আমার লোলভ দৃষ্টি। তাদের জন্য এই 5 নম্বর ক্ষতিটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। 6 নম্বর ক্ষতি হচ্ছে হালাল রিজিক থেকে আল্লাহ তাআলা গুনাহের কারণে বঞ্চিত করে দেন। 7 নম্বর ক্ষতি হচ্ছে গুনাহের কারণে আল্লাহ তাআলা আমার বুঝ বুদ্ধিকে কমিয়ে দেন, ভালো জিনিসগুলি আমার ভালো লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহের ক্ষতি সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে পৃথিবীর মধ্যে যত প্রকাশ্যে গুনাহ আছে, অপ্রকাশ্যে যত ধরনের গুনাহ আছে, সব গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।